নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের কাছে বাদাম দিয়ে লাউয়ের ঘন্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই লাউয়ের ঘন্টটাও আমি নেদারল্যান্ডে থাকার সময় তৈরি করেছিলাম। দেখেই বোঝা যাচ্ছে এখানে কত সুন্দর লাউ পাওয়া যায়। আর এবারে কেটে দেখব যে এটার মধ্যে দানা আছে কিনা। মোটাটা কেটে নিয়ে ভেজিটেবিল পিলারের সাহায্যে লাউয়ের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। গোটা লাউটার খোসা আমার ছাড়ানো হয়ে গেল। এবার আমি লাউটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। লাউটাকে ছুরি দিয়ে আলু ভাজার মতন লম্বা লম্বা কেটে নিচ্ছি। লাউটা আমার কাটা হয়ে গেছে, একটাও দানা নেই, দেখেই বুঝতে পারছেন। এটা হট প্লেট ওভেন, এখানে এই ওভেনেই রান্না করা হয়, ঠিক হিটারই বললে চলে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি লাউটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর এতে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ। এই লাউয়ের ঘন্টটা একটু অন্যরকম, কাঁচা লঙ্কা, ঘি, আদা আর বাদামের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি লাউটা সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের জলেতেই লাউ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। তবে লাউটা তৈরির সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমার তৈরি হয়ে গেছে লাউটা। এবারে আমি হাফ চামচ আদা, সামান্য একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি আর আদা দেওয়া ভিডিওটা দেখাতে পারলাম না, আমার মিস হয়ে গেছে। লাউয়ের ঘন্টয় বাদামটা দেবার জন্য আমি ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, লাউয়ের ঘন্টর ওপর এবারে দিয়ে দিচ্ছি। এই বাদাম দেয়া নিরামিষ লাউয়ের ঘন্টটা একবার বাড়িতে খেয়ে দেখুন, কত সুন্দর লাগে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, নমস্কার।